কম্পাস কিন্তু এটা একদম ঠিক কাজ করলো না বিহান। বিশ্বাস করো, আমাদের বাড়ির সবাই অনেক ভাবনা চিন্তা করে এই ডিসিশনটা নিয়েছিল। আমার মা ভালো নেই গো, আমার মা সুস্থ নেই, সকাল থেকে একা একাই বিড়বিড় করে। মুন্না, তোর লজ্জা করছে না? তুই নিজের মাকে পাগল প্রতিপন্ন করতে চাইছিস? এক মিনিট মোনালিসা, এই কথাগুলো কেন বলছো? আমরা সবাই জানি যে শ্রেষ্ঠা সম্পূর্ণ সুস্থ, তার সত্ত্বেও এই কথাগুলো কেন বলছো? কেন ওকে অসুস্থ বানানোর চেষ্টা করছো? কেন বলো? মা প্লিজ, কেন সবাই মিলে মোনালিসাকে দোষ দিচ্ছ বলো তো? বিহান, ভালো করে শ্রেষ্ঠার দিকে তাকিয়ে দেখো, তোমার মনে হচ্ছে উনি অসুস্থ, উনি মিথ্যে কথা বলছেন? বি সেন্সিবল বিহান। আমি মোনালিসাকে চিনি, শ্রেষ্ঠা আন্টিকে তো অতটা ভালো করে চিনি না। না তুমি আর বৌদি চেনো। ওনার যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আমরা কি করে জানবো বলো তো? ওনার মেয়ে, ওনার শ্বশুর যদি কোনো একটা ডিসিশন নিয়ে থাকে, নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে, এমনি এমনি তো করেনি। না বিহান, সত্যি বলছি, এর মধ্যে কোনো কারণ নেই। ওরা শুধু ওরা মিথ্যে কথা বলে আমাকে ঘরে আটকে রেখেছে। কোনো কারণ নেই বিহান, কোনো কারণ নেই। কেন আন্টি? আপনার কোনো সমস্যা হলে, আপনার কোনো শরীর খারাপ হলে আমাকে বলুন, দরকার পড়লে আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব, আপনার চিকিৎসা করাবো। আপনি আমাকে বলুন না। দাদুও তো সেটাই চেয়েছিল বিহান। মা না হঠাৎ করে খুব অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল, খুব ভায়োলেন্ট হয়ে গিয়েছিল। আমাকে বলছিল যে তুই আমার মেয়ে না, তুই আমার শত্রু, আমি তোকে মেরে ফেলবো। মোনালিসা, আপনি সরে যান সামনে থেকে। এই যে এই মানুষটাকে দেখছেন, এটা আমার আরেকটা মা, বুঝেছেন? আর এর সঙ্গে মোনালিসা যে অন্যায়টা করেছে তার শাস্তি আমি ওকে দেবই। শান্ত হও, শান্ত হও কম্পাস, শান্ত হও। আজ যদি তোমার এই অন্যায় না মানতে পেরে এই মানুষটা কিছু করে বসে, তার দায় কে নেবে? কে নেবে বলো? তোমার লজ্জা করছে না? কাকিমার মেয়ে হওয়ার যোগ্যতাই নেই তোমার। ডাকবে না তুমি কাকিমাকে মা বলে, ডাকবে না। তোমার মতো মেয়ের কাউকে মা বলে ডাকার যোগ্যতা নেই। কাকিমার কিচ্ছু হয়নি, কাকিমা একদম সুস্থ। আপনি কাকিমাকে কম চিনতে পারেন, কিন্তু আমি এর কাছে মানুষ হয়েছি, বুঝেছেন? আর এই মিথ্যেবাদী মোনালিসার কথায় আমার কাকিমাকে অসুস্থ বলবেন না। আমি আপনাকে বলছি, শুনুন, এই সবটাই এদের প্ল্যান। কি প্ল্যান? কিসের প্ল্যান সেটাই তো বুঝতে পারছি না। কেন কেন বলো না তুমি আমাকে? না বলে এখানে সেখানে চলে যাচ্ছ, লুকিয়ে লুকিয়ে অনেক কিছু প্ল্যান করে যাচ্ছ। মা খানিকটা জানলে, আমি তো কিছুই জানি না। কেন জানি না বলো? আমাকে সবটা জানতে হবে, আমাকে সব বলবে তুমি, বুঝতে পেরেছো? বলেছি তো আপনাকে সবটা বলবো, আর যেদিন আমি বলবো সেদিন সবার মুখোশ খুলে যাবে। মোনালিসা, অভিজ্ঞান দত্ত, সবার, এমনকি আরো অনেকেরই, যাদেরকে আপনি চেনেন, সম্মান করেন, তাদের সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে। এটা আপনাকে বলতে পারি। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।